17 জুন থেকে স্নাতক স্তরে ভর্তি শুরু, বিজ্ঞপ্তি জারি শিক্ষা দফতরের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দেখতে দেখতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর 1 মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কলেজে ভর্তির অপেক্ষায় বসে রয়েছে রাজ্যের সকল পড়ুয়ারা। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটল। উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে আগামী 17 জুন উদ্বোধন করা হবে স্নাতক স্তরে কলেজে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল, অর্থাৎ WBUG অ্যাডমিশনের জন্য পোর্টাল খোলা হবে। গত বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন পোর্টালের কাজ শেষ হয়ে গিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী অনুমতি নিয়ে খুব শীঘ্রই চলতি সপ্তাহের মধ্যেই পোর্টাল খোলা হবে। এদিকে গত মঙ্গলবার বিধানসভায় ওবিসি সংরক্ষণ নিয়ে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করায় ভর্তি সংক্রান্ত জট কেটেছে, যার দরুন উচ্চশিক্ষা দফতর তরফে জারি করা হলো কলেজে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। উচ্চশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে 17 জুন কেন্দ্রীয়ভাবে অ্যাডমিশন পোর্টাল সূচনা করবেন শিক্ষামন্ত্রী। এরপর 18 জুন দুপুর 2টো থেকে 1 জুলাই পর্যন্ত রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশনের প্রক্রিয়া করা যাবে। এবার প্রশ্ন হলো, কবে থেকে শুরু হবে ক্লাস? এছাড়াও সেই বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে আগামী 6 জুলাই মেধা তালিকা এবং কলেজ ভিত্তিক বিভিন্ন কোর্সের তালিকা প্রকাশ করা হবে। তারপর 6 থেকে 12 জুলাই যে আসনগুলি নিয়ে অ্যালার্ট করা হবে তার উপর নির্ভর করে ভর্তি প্রক্রিয়া হবে। সবশেষে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস 1 আগস্ট থেকে শুরু করা হবে। তবে ক্লাস শুরু হলেও মপ আপ কাউন্সেলিং 2রা আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্চশিক্ষা দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী। তবে ক্লাস শুরু হলেও মপ আপ কাউন্সেলিং 2রা আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চলবে উচ্চশিক্ষা দফতরের। অন্যদিকে অনলাইনে ভর্তি প্রক্রিয়া অংশ নেওয়ার জন্য বাংলা সহায়তা কেন্দ্রগুলি থেকে সহযোগিতা পাওয়া যেতে পারে বলেও জানিয়েছে উচ্চশিক্ষা দফতর, এবং শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে একজন ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ 25টি কোর্সের জন্য আবেদন করতে পারবেন। তবে এই ভর্তি প্রক্রিয়ায় বলবৎ হবে না যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, এমনটাই জানিয়েছে শিক্ষা দফতর। উল্লেখ্য, গত বছর থেকে চালু হয়েছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে 17টি বিশ্ববিদ্যালয়, 460টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক স্তরে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন পড়ুয়ারা। দেশের যে কোনো স্বীকৃত বোর্ড, কাউন্সিল বা সমতুল্য প্রতিষ্ঠান থেকে দ্বাদশ উত্তীর্ণ পড়ুয়ারা আবেদন করতে পারবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের কাছে কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।